আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ইতিমধ্যে অলরেডি 3টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের 4র্থ ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের প্রথম ক্লাস ছিল সূরা আল ফাতহের উপর 2টি ক্লাস ছিল এবং সূরা হুজরাতের উপর আমাদের একটি ক্লাস হয়েছে। আজকে আমরা সূরা হুজরাতের উপরে দ্বিতীয় ক্লাস করব, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা, কারণ আমরা গতদিন 64টা প্রশ্ন করেছিলাম সূরা হুজরাতের উপর। আজকে আমরা বাকি প্রশ্নগুলো আজকে পড়ব ইনশাল্লাহ। যারা নতুন জয়েন করেছেন, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাসগুলো দেখে নেবেন, কারণ আমাদের ফেসবুক গ্রুপের মধ্যেও এই ক্লাসগুলো লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আর যারা ক্লাসের লেকচার শিটগুলো পাননি, তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি আপাতত লেকচার শিটগুলো দিয়ে দেবো। আর আশা করি চূড়ান্ত সিলেবাস প্রকাশ হলেই আমরা বই আকারে আপনাদের হার্ড কপি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সর্বপ্রথম যে প্রশ্ন, সূরা আল হুজরাতের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের 65 নম্বর বা আমাদের লেকচার শিট 4-এর 1 নম্বর যে প্রশ্নটা, সূরা আল হুজরাতে কয়টি সামাজিক বিধি নিষেধের কথা উল্লেখ করা হয়েছে? আমরা জানি সূরা হুজরাতের মধ্যে সামাজিক বিধি নিষেধগুলো আলোচনা করা হয়েছে। সেই সূত্র ধরেই সূরা আল হুজরাতের মধ্যে 6টি সামাজিক বিধিবিধান আলোচনা করা হয়েছে, যে কোন কোন কাজগুলো করা যাবে আর কোন কোন কাজগুলো করা যাবে না, সেই কাজগুলো সূরা আল হুজরাতের মধ্যে আলোচনা করা হয়েছে। আর এই আলোচনাটা করা হয়েছে সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর এই 2টি আয়াতের মধ্যে। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে 3টি আলোচনা, 3টি বিধিনিষেধ, এবং 12 নম্বর আয়াতে 3টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা আল হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, লা ইয়াসখারু কাওমা মিন কাওমা, তোমরা কি করো না, অপর জাতির উপর উপহাস করো না। এই যে একটি আলোচনা, যে উপহাস করা যাবে না, কি করা যাবে না, উপহাস করা যাবে না। এটাও একটি সামাজিক বিধিবিধান, যে কাউকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা উপহাস এগুলো করা যাবে না। কেন করা যাবে না? যে আসা হয়তো আয়াকুনু খায়রাম মিনহুম, এমন হতে পারে তুমি যাকে নিয়ে উপহাস করতেছ সে তোমার চেয়ে কী হতে পারে, উত্তম হতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা কি করো না, অন্য কোনো মানুষকে নিয়ে উপহাস করো না, কারণ এমন হতে পারে তুমি যাকে নিয়ে উপহাস করতেছ সে তোমার চেয়ে উত্তম হতে পারে। এবং ওই 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন যে কী করো না, ওয়ালা তালমিজু, তোমরা কি করো না, কাউকে দোষারোপ করো না। যে অন্যকে কোনো অন্বেষণ করা, দোষ করা, কাউকে কারো প্রতি দোষারোপ করা যে এই কাজটি সে করেছে, কারণ আমরা সঠিক তথ্য না জেনে কারোর উপর কী করবো না, দোষারোপ করবো না। এবং 11 নম্বরতে একটা বিষয় রয়েছে, আল কাবু বিসা, সেটা হলো মন্দ নামে ডাকা। তাহলে আমরা 11 নম্বর আয়াতে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। একটি হলো যে কাউকে উপহাস করা যাবে না, কারণ এমন হতে পারে যে যাকে আমরা উপহাস করতেছি সে ব্যক্তিটা আমাদের চেয়ে উত্তম। আবার আরেকটি বিধিনিষেধ হলো যে কারো দোষ অন্বেষণ করা যাবে না, দোষারোপ করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না যে এই কাজটি সে করেছে, কারণ আমরা সঠিক তথ্য না জেনে কাউকে কী করবো, দোষারোপ করবো না। আরেকটা হলো কাউকে মন্দ নামে ডাকবো না, কারণ আমরা জানি সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি বিষয় আলোচনা করেছেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে, আর 12 নম্বর আয়াতে 3টি আলোচনা করেছেন। মোট সূরা আল হুজরাতে কয়টি সামাজিক বিধিনিষেধ আলোচনা করা হয়েছে? 6টি বিধিনিষেধ। এই 6টি বিধিনিষেধ কী কী আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। যেমন আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, সূরা আল হুজরাতে উল্লেখিত 6টি সামাজিক বিধিনিষেধগুলো কী কী? যেমন 1 নম্বরে কাউকে উপহাস না করা, 2 নম্বরে কাউকে দোষারোপ না করা, 3 নম্বরে কাউকে মন্দ নামে না ডাকা, 4 নম্বরে অধিক ধারণা না করা, 5 নম্বরে কারো দোষ ত্রুটি অন্বেষণ না করা, 6 নম্বরে কারো গীবত না করা। সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা এই 6টি বিধিনিষেধ আলোচনা করেছেন, এইগুলো করা যাবে না। সেই 6টি বিধিনিষেধ সূরা আল হুজরাতের পুরা সূরার মধ্যে এই 6টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে। আর এই 6টি বিধিনিষেধই রয়েছে সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতে। কারণ যেহেতু আমরা গতদিন 10 আয়াত পর্যন্ত পড়েছিলাম, আমরা আজকে 11 নম্বর থেকে 18 নম্বর আয়াতের বিশ্লেষণ পড়ব ইনশাল্লাহ। যেহেতু এটা হলো আমাদের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতের মধ্যে এই 6টি বিষয় আলোচনা করা হয়েছে, যে এই 6টি বিষয়ের বিধিনিষেধ, এই 6টি বিষয় যেন আমরা মুসলমানরা না করি সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখারু কাওমা মিন কাওমা আসা, এই আয়াতাংশটি অর্থ কী? এই আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা কেউ যেন অপর কাউকে কী করো না, উপহাস করো না। কেননা আমরা আগেই বলেছি যে আয়াকুনু হতে পারে খায়রা মিনহুম, যে তোমার চেয়ে সে উত্তম হতে পারে, এই কারণে কাউকে কী করা যাবে না, উপহাস করা যাবে না। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, সূরা আল হুজরাতের কত নং আয়াতে আল্লাহ তাআলা উপহাস করা
দোষারোপ করা এবং মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন। আমরা জানি সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি বিধিনিষেধ আলোচনা করেছেন। তার মধ্যে একটি হলো কাউকে উপহাস করা যাবে না, দ্বিতীয় নম্বর হলো কাউকে দোষারোপ করা যাবে না, তৃতীয় নম্বর হলো কাউকে মন্দ নামে ডাকা যাবে না, মন্দ নামে ডাকা। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল সূরা হুজরাতের কত নং আয়াতে আল্লাহ তাআলা উপহাস করা, দোষারোপ করা এবং মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন? আমাদের উত্তর হবে 11 নং আয়াতে। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো যে আমরা জানি যে এমসিকিউ প্রশ্ন যেহেতু হবে, একই প্রশ্ন ভিন্নভাবে আসতে পারে। 5 নম্বর প্রশ্ন হলো সূরা হুজরাতের 11 নং আয়াতে কয়টি সামাজিক বিধিনিষেধ আলোচনা করা হয়েছে? আমরা জানি সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে 3টি বিধিনিষেধ আলোচনা করা হয়েছে: উপহাস করা, দোষারোপ করা, মন্দ নামে ডাকা। এই 3টি বিষয়ে আলোচনা করা হয়েছে। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো সূরা হুজরাতের 11 নং আয়াতে কোন 3টি সামাজিক বিধিনিষেধ আলোচনা করা হয়েছে? তাহলে আমাদের যে 3টি বিষয় আলোচনা করা হয়েছে সেটা হলো 1 নম্বর কাউকে উপহাস না করা, 2 নম্বরে কাউকে দোষারোপ না করা, 3 নম্বর কাউকে মন্দ নামে না ডাকা। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো সূরা হুজরাতের 12 নং আয়াতে কয়টি সামাজিক বিধিনিষেধ আলোচনা করা হয়েছে? আমরা জানি যেহেতু সূরা হুজরাতের মধ্যে মোট 6টি বিষয় আলোচনা করা হয়েছে সামাজিক বিধিনিষেধ, তার 3টি হলো 11 নং আয়াতে আর 3টি হলো 12 নং আয়াতে। তাহলে সূরা হুজরাতের 12 নং আয়াতে কয়টি সামাজিক বিধিনিষেধ আলোচনা করা হয়েছে? 3টি বিধিনিষেধ আলোচনা করা হয়েছে। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো সূরা হুজরাতের 12 নং আয়াতে কোন 3টি বিষয় বিধিনিষেধ আলোচনা করা হয়েছে? 12 নং আয়াতে যে 3টি বিধিনিষেধ আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তানিবু, তোমরা কি করো? বিরত থাকো, কাসিরাম মিনাজ জান্নি, অধিক ধারণা করা থেকে। কি করা যাবে না? অধিক ধারণা করা থেকে আল্লাহ তাআলা আমাদের কি করতেন? বিরত থাকতে বলেছেন। ইন ভাদা জান্নি, কেননা কিছু কিছু ধারণা রয়েছে ইসমুন, যা পাপ। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা কি করো না? কারো দুষ্টুটি অন্বেষণ করো না। পরবর্তী আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতাবু বা'দুকুম, এবং অন্যের গীবত করো না। তাহলে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো না? অধিক ধারণা করা থেকে বিরত থাকো, এবং কারো দুষ্টুটি অন্বেষণ করো না, এবং তোমরা গীবত করো না। তাহলে এই 3টি বিষয় আমাদের 12 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে, যে অধিক ধারণা করা যাবে না, কারো দুষ্টুটি অন্বেষণ করা যাবে না, এবং কারো গীবত করা যাবে না। তাহলে আমাদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি বিষয় আলোচনা করেছেন সামাজিক বিধিনিষেধ। তার মধ্যে 1 নম্বর হলো অধিক ধারণা করা, 2 নম্বরে কারো দুষ্টুটি অন্বেষণ করা না করা, 3 নম্বর কারো গীবত না করা। আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, ইয়াসখারু। ইয়াসখারু শব্দের অর্থ হলো উপহাস করা। যেহেতু আমাদের 11 নম্বর আয়াতে এই শব্দটি এসেছিল উপহাস করা, ইয়াসখারু। ইয়াসখারু শব্দের হলো উপহাস করা। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো ইসলামে কাউকে উপহাস করার বিধান কি? আমরা জানি ইসলামে কাউকে উপহাস করার বিধান হলো হারাম, কারণ কাউকে উপহাস করা যাবে না। তাহলে আমাদের উত্তর হবে যে ইসলামে কাউকে উপহাস করার বিধান হলো হারাম। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো তালমিজু। তালমিজু শব্দের অর্থ কি? দোষারোপ করা, অন্য কাউকে দোষ দেওয়া, কারো কোনো একটি বিষয়ে সঠিক তদন্ত না করে, সঠিক তথ্য না জেনে কারো উপর দোষ চাপিয়ে দেওয়া। তাহলে তালমিজু শব্দের অর্থ দোষারোপ করা। তাহলে 12 নম্বর প্রশ্ন হলো ইসলামে কাউকে দোষারোপ করা হুকুম কি? ইসলামে কাউকে দোষারোপ করা হুকুম হলো হারাম। 13 নম্বর প্রশ্ন হলো কাউকে দোষারোপ করতে নিষেধ করা হয়েছে কোরআনের কোন সূরাতে? আমরা জানি সূরা হুজরাতের মধ্যে কাউকে দোষারোপ করতে নিষেধ করা হয়েছে, আর সেটা হলো সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো তানাবাজুল বিল আলকাব শব্দের অর্থ কী? এই শব্দের অর্থ হলো মন্দ নামে না ডাকা বা মন্দ নামে ডাকা। আমাদের কি করতে হবে? মন্দ নামে কাউকে ডাকা যাবে না। 15 নম্বর প্রশ্ন হলো ইসলামে কাউকে মন্দ নামে ডাকার হুকুম কি? ইসলামে কাউকে মন্দ নামে ডাকার হুকুম হলো হারাম, কারণ আমাদের সূরা হুজরাতের যে 6টি সামাজিক বিধিনিষেধ আলোচনা করা হয়েছে এই 6টি ধরেই হারাম, কারণ এই 6টিকেই নিষেধ করা হয়েছে। কারণ কোরআনে এই 6টি নিষেধ করে, যেহেতু আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলো করা হলো হারাম, তাই এই 6টি বিধানই হারাম। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো জলিমুন শব্দের অর্থ কী? জলিমুন শব্দের অর্থ হলো অত্যাচারীগণ, যেহেতু শব্দটি বহুবচন। জলিমুন শব্দের অর্থ হলো জালেম থেকে জলিমুনা শব্দের অর্থ হলো অত্যাচারীগণ। 17 নম্বর প্রশ্ন হলো আমাদের ইস্তানিবু। ইস্তানিবু শব্দের অর্থ কী? বিরত থাকা, বেঁচে থাকা। আমরা জানি যে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তানিবু কাসিরান মিনাল জান্নি, তোমরা কি করো? অধিক ধারণা করা থেকে বিরত থাকো। সেইখান থেকে এই ইস্তানিবু শব্দটি এসেছে। ইস্তানিবু শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। আর জান্নি শব্দের অর্থ কি? ধারণা করা। কি করা যাবে না? ধারণা করা থেকে বিরত থাকা না, কারণ ধারণা করে কোনো কথা বললে দেখা যায় অনেক সময় সত্য হতেও পারে, অনেক সময় মিথ্যাও হতে পারে। তাই কারণে ধারণা করে কোনো কথা বললে সেটা কাউকে অপবাদ দেওয়া হবে। এই কারণে ধারণা করে কোনো কথা বলা যাবে না। আমাদের 19 নম্বর প্রশ্ন হলো ইসলামে অধিক ধারণা করার বিধান কি? ইসলামে অধিক ধারণা করার বিধান হলো হারাম।
কারণ ধারণা করে কোনো কথা বললে অনেক সময় সঠিকও হতে পারে, অনেক সময় মিথ্যাও হতে পারে, এই কারণে অপবাদ দেওয়া হবে। আমাদের 20 নম্বর প্রশ্ন হলো ইসমুন। ইসমুন শব্দটা তো কি? পাপ, খারাপ কাজ, মন্দ কাজ। কারণ অধিক ধারণা করা এক প্রকার কি? পাপ। তাই কি করা যাবে না? আমাদেরকে অধিক ধারণা করা যাবে না। 21 নম্বর প্রশ্ন, ধারণা করাকে নিষেধ করা হয়েছে কেন? কারণ 21 নম্বর প্রশ্ন হলো কেন ধারণা করাকে নিষেধ করা হয়েছে? কারণ উত্তর হলো নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ। কারণ অনেক